ইলিয়াস মজুমদার কারোপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? জাকির হোসেন। জাকির হোসেন সাহেব উনি সৌদি প্রবাসী, ওর বাড়ি সদর দক্ষিণ। উনি আক্রান্ত, ওনার পা এটা দিন করে এক বাম পা দিন করে সোজা যাওয়া কত সোজা করা। অপরদিকে ওনার কোমরে ব্যথা হয়, এখানে ব্যথা হয়। রাত্রে ঘুমের মধ্যে ওনার ঘুমাইতে গেলে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে কি হয়, ব্যথা হয়ে ঘুম ভেঙে যায়। তো উনি সৌদি আরবে এই হাসপাতালে দেখানোর পর ওনারা বলছে এমআরআই করে ফিএলআই L45S1 ডিস্ক কলেপস, ডিস্ক সরে গেছে, রোগে চাপ দিয়েছে, যার কারণে ওনার পায়ে ব্যথা হয়, কোমর ব্যথা হয়। ওষুধ দিয়েছেন ওনারা, ওষুধ খাইতেন। খাওয়ার পরে উনি বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে আসার পরে মেডিনোভাতে দেখানোর ফলে মেডিনোভো আরেকটা এমআরআই করে, এখানেও এমআরআই রিপোর্ট সেই L45S1 ডিস্ক কলেপস, ডিস্ক সরে গেছে, রোগে চাপ দিয়েছে। এ বিষয়ে ওনারা ওষুধপত্র দিয়েছেন, ওষুধপত্র খাইতেছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। অপরদিকে কেউ তো অপারেশনটা বলে নেই, এই পর্যন্ত ওনাকে কেউ। তবে ওনার কষ্টটা কোথায়? আমরা যা করি, আমাদের কাছে যখন রুগী আসে, আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ফিজিক্যাল টেস্ট করি। ওনার পাটা এখানে থেমে গেল কেন? একটা স্বাভাবিক মানুষের পা এখানে যাওয়ার কথা, ওরা এখানে যায় না। এটা 12 পা, এটা কিন্তু খারাপ টানা। 12 পাটা এখানে থেমা গেল কেন? এটাও এখানে থেমা গেল, এর সামনে আর গেল না। তাইলে আমরা ধরে নিতে পারি ওনার হিপ জয়েন্ট জাম হয়ে যাওয়ার ফলে ওনার ফেইলিয়ার হয়েছে। ওনার পাড়াল দিয়ে এদিকে আমরা ঘুরেতে যাই, এদিকে ঘুরেতে যাই, একটু ঘুরে, পুরা ঘুরে না। এখানে চাপ দিলে চলে না, আর উঠে না। তো এই ক্ষেত্রে শুধু ফিএলআইডি এমআরআই করলেই কি চলবে? মেরুদণ্ডটা এমআরআই করে নিল, সাথে এখানে একটা সিটি স্ক্যান করলে কি হইতো? কোনো সমস্যা হইতো? সমস্যা হইতো না। রুগী তো টাকা দিছে, আপনাদের কথা মতোই চলছে। আপনারা যা বলেছেন রুগী তাই করেছে। রুগী এমআরআই দিয়েছেন, এমআরআই করেছেন, রুগী ব্লাড টেস্ট দিয়েছেন, সেগুলো করেছেন, রুগী যা যা পরীক্ষা করছেন, সাথে এখানে একটা সিটি স্ক্যান করতেন। এখন সিটি স্ক্যান করে লাভটা কি? লাভ হইলো এটা 2+ না হয়ে গেলে আপনারা সিটি স্ক্যানে বুঝতে পারেন না যে এটা 2+ হয়ে গেছে। মানে এটা খাইয়া না পারাইলে আপনারা বুঝতে পারেন না। কেন বুঝতে পারেন না সেটাও আমার জানা নাই, কিন্তু আপনাদের অধ্যায়ে কিন্তু এটা ছিল। পড়াশোনা করছেন এটার মধ্যেই, পড়াশোনা করার ফলও এই জিনিসটা আইডেন্টিফাই করতে আপনাদের কষ্ট হয়। কেন? আমার এখানে আসা 80% রুগী আসে এটা খারাপ নিয়ে, যার কারণে আমরা ফিজিক্যাল টেস্টের বাইরে কখনোই কোনো রিপোর্ট বিশ্বাস করি না। আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা দিনের প্রথম সেশন চিকিৎসা শুরু করব। হ্যাঁ, এই পাটা তোলেন, হ্যাঁ, এই পর্যন্ত আসছে। পিছনে একটু লাগবে।
হ্যাঁ তোলেন। বাড়ছে? উপরে বাড়ছে কিনা? তো ব্যথা লাগে দিছে। নিচে ব্যথা তো লাগবেই। চলো। ঘুরে ওদিকে। কোমরটা উঠান, কোমর উঠান, হ্যাঁ উঠান, আবার না উঠান না, আপনি 1000 বার চেক করবেন না, সব কিছু 1000 বার চেক করে নেবেন, কারণ আপনি দেশের বাইরে চলে যাবেন। আপনি দেশে থাকলে না চিকিৎসা নেওয়া সহজ। এখানেই লাগে না মাঝখানে? এই যাবে। হ্যাঁ আবার বলুন। এই কাজটা কোনো পিএলআইডি রোগীকে কোনো ডাক্তার সাহেবই অনুমতি দেন না। কেন দেন না আমি জানি না, কিন্তু একটা রোগী যদি এই অবস্থা থেকে বসতে না পারে, তাহলে সে এমন জায়গায় গেল সেখানে হাই কমোড পাইল না, তো তার বাথরুমে যাওয়ার কি অবস্থা? তো সুতরাং আমরা প্রত্যেকটা রোগীকে এভাবে চেক করি, পরীক্ষা করি যে তুমি কি কি পারো না, যা যা পারো না সব কিছু আমরা করে দিব। সোজা নিচে না, মুখ ধরুন, হ্যাঁ মাটি ধরুন, কেমনে? হ্যাঁ মাটি ধরুন, হ্যাঁ যান সোজা যান, নামেন। নামেন। 2-4 বার নামলে মাটি দিতে হবে, বুঝলেন? আমাদের প্রথম সেশন চিকিৎসার ফলাফল। যথেষ্ট। শ্রদ্ধা দিয়ে নামাজ পড়ছেন কবে? করছি কবে? 1 মাস আগে। 1 মাস আগে। 1 মাস পরে শ্রদ্ধা দিয়ে পড়েননি? না। হ্যাঁ, কেটে দাও। গুড। কি এখানে কোথাও লাগে? না, এইখানে একটু এখানে একটু লাগুক। দেন। তোলেন,
সোজা একদম উঠাই বাড়ি জিনিসগুলো দিয়ে দিবেন, সোজা হয়ে যাবে। আমরা ফিএলআইডি রোগীকে যে 20 কেজি ওজন উঠাইতেও চেষ্টা করি, 20 কেজি ওজন যদি সে উঠাইতে না পারে, তো একটা বাজারে গেল 20 কেজি বাজার করলো, বাজার করে মাথায় আসতে পারলো না, লাভটা কি? হ্যাঁ, বাবা তো আমার ভয়ের কিছু নেই, আপনি উঠান, বাবা তো উঠান, সোজা। এটা তো বাস্তব যে আপনি যে 20 কেজি ওজন উঠে দিতেন না, এখানে আর্টিফিশিয়াল কিছু আছে? উঠান, বারবার উঠান। আগে উঠাইলে এটা সিটা বোঝা যেত, এখন ছিঁড়ে না। নামান উঠান, ডাইনাতে উঠান, বারবার চেক করেন, বারবার চেক করেন। বাবাতে কারণ আজকে আমরা মাত্র শুরু করলাম তো। আপনি উঠান, উপরে উঠেন, বলে দিন না এদিকে আরো উঠান, আস্তে তারা উঠান, বলে উপরে উঠান, উপরে উঠে দিলে পায়ে দাঁড়িয়ে দেখেন। আগে এভাবে উঠেলে পা বন্ধ হয়ে যেত। হ্যাঁ, তরুণ, আরো তরুণ, পুরো তরুণ, এই আজকেই প্রথম সেশন চিকিৎসা শেষ করি। ফিএলআইডি আক্রান্ত L45S1 হিপ জয়েন্ট, পায়ের সার্ভিক্যাল নার্ভ সহ সব কিছু শেষ করার ফলে ওনাকে আমরা 15 মিনিট হাঁটতে দিয়েছি। হাঁটছেন 15 মিনিট, 15 মিনিট হাঁটতে দিয়ে অসুবিধা করতে বসে তেমন একটা অসুবিধা হয়েছে না। বাড়ি জিনিস শুকাইতে দিছি, এগুলো আপনারা ভিডিও দেখছেন। তাই এই যে দীর্ঘ সময় আমরা চিকিৎসা নিলেন বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায়, তো তাদের চেয়ে এইটা ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ ভালো। খুশি তো? আলহামদুলিল্লাহ।